আজকে আমি একটি ওভারিয়ান ডার্ময়েড সিস্টের সাকসেসফুল কেস সম্বন্ধে আলোচনা করব। আমি সংক্ষেপে আলোচনা করে নিই ওভারিয়ান ডার্ময়েড সিস্টটা কি। আসলে ওভারিতে তৈরি হওয়া একরকম বিনাইন বা নন ক্যান্সারাস সিস্ট, সেই সিস্টের মধ্যে লিকুইড পার্ট এবং অনেক সময় সলিড পার্টও বর্তমান থাকে। কিছু বডির টিস্যুও বর্তমান থাকে, সলিড টিস্যু, যেমন ফ্যাটি টিস্যু, হেয়ারের টিস্যু, স্কিনের টিস্যু ইত্যাদি বর্তমান থাকে। এই সিস্ট হলে পেশেন্টের অনেক রকম প্রবলেম হয়, অনেক রকম সাইন সিমটম দেয় শরীরের মধ্যে। যেমন পেশেন্টের বারে বারে জ্বর আসতে পারে, অ্যাবনর্মাল একটা ভ্যাজাইনাল ব্লিডিং হতে পারে, তার ইন্ট্রামেস্ট্রুয়াল ব্লিডিং হতে পারে, তার তলপেটে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা হতে পারে, মাসিকের সময় তার সিভিয়ার পেন হতে পারে তলপেটে, ইত্যাদি ইত্যাদি অনেক রকম সিমটম কিন্তু পেশেন্টের দেখা যায় ওভারিয়ান ডার্ময়েড সিস্ট হলে। এই পেশেন্টটি আমার কাছে আসে হচ্ছে ইন্ট্রামেস্ট্রুয়াল ব্লিডিং এর প্রবলেম নিয়ে। অর্থাৎ কোনো মাসের নির্দিষ্ট এক তারিখে যখন তার মেনস্ট্রুয়েশন ডিসচার্জ হতো, ব্লিডিং হতো, সেই মেনস্ট্রুয়েশন ব্লিডিং শেষ হওয়ার পরে আবার 10 দিন পর আবার ব্লিডিং হতো। এটি বেশ কিছুদিন ধরে চলছিল, কয়েক মাস ধরে চলছিল। তারপরে পেশেন্টটি আমার কাছে আসে এবং পেশেন্টটিকে আমি ইউএসজি করতে দিই। ইউএসজি করার পর ওভারিয়ান ডার্ময়েড সিস্ট ডায়াগনোসিস হয়। আমি কেস টেকিং করি এবং কেস টেকিং করার পর পেশেন্টটির জন্য অ্যান্টিমোনিয়াম ক্রুডাম এই রেমেডিটি সিলেক্ট হয়। আমি 200 পটেন্সিতে প্রেসক্রিপশন করি। ট্রিটমেন্ট চলতে থাকে। কয়েক মাস পর পেশেন্টকে আমি ইউএসজি করাই। ইউএসজি করাবার পর দেখুন আপনাদের সামনে সেই ইউএসজি রিপোর্ট তুলে দিচ্ছি, সম্পূর্ণ নর্মাল রিপোর্ট। পেশেন্টের সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়। আমি আবার অ্যান্টিমোনিয়াম ক্রুডাম 1 mg প্রেসক্রিপশন করলাম। এবার ব্যাপার হলো অ্যান্টিমোনিয়াম ক্রুডাম সিলেক্ট করলাম, বেশ কয়েকটি সিমটম ছিল। প্রথম হলো মানসিক সিমটম। মেয়েটি অত্যাধিক পরিমাণ রেগে যেত, অল্প কথাতেই চরম তার রাগ ছিল। সময় পেলেই বাড়িতে ঘুমিয়ে শুয়ে বসে দিন কাটাতো এবং মিল্কি হোয়াইট কটের টাং ছিল পেশেন্টের। এই 3টে সিমটম আমাকে অ্যান্টিমোনিয়াম ক্রুডামের দিকে গাইড করে।